বন্ধুরা, আমাদের জীবনের নানান সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো পারিবারিক অশান্তি। অনেক সময়ই আমরা এর কারণ খুঁজে পাই না, তবে এর একটি অন্যতম কারণ হলো বাস্তুদোষ। সেই সব বাস্তুদোষের সঠিক সমাধানও বর্তমান। তাই ঘরে শান্তি বজায় রাখার জন্য কি করণীয়, চলুন তার মধ্যে সেরা 5টি উপায় দেখে নেওয়া যাক। বাস্তুশাস্ত্র বলছে আয়না ঘরের অশান্তি ঝগড়া কম করে ও আপনার বাড়িতে পজিটিভ এনার্জির সৃষ্টি করে। আয়নার সামনে যা কিছু থাকে তা প্রতিফলিত হয়ে দ্বিগুণ হয়। বাড়ির উত্তর ও পূর্ব দিকে আয়না রাখা খুবই শুভ এবং আয়না চৌকো হলেই ভালো। এছাড়া খাবার টেবিলের সামনের দেয়ালে আয়না রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এতে পরিবারের সকলের একসাথে খাবার প্রতিচ্ছবি ফুটে ওঠে এবং সকলের মধ্যে ভালোবাসা দ্বিগুণ বৃদ্ধি পায়। আবার বাড়িতে ঢোকার মুখে বা বাইরের দিকে মুখ করে আয়না কখনো রাখতে নেই। পুরনো ও অকেজো জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সারিয়ে নিতে হবে বা বদলে ফেলতে হবে। এক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে বাড়ির জল সরবরাহ করা পাইপলাইনের ওপর। কোথাও কোনো লিক হলে বা কল খারাপ হলে সর্বপ্রথম তা সারাতে হবে। শুনলে অবাক হবেন যে বাড়িতে বাস্তুমতে ঘড়ি লাগালে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে, কারণ ঘড়ি সময়ের প্রতিরূপ। কখনো বন্ধ ঘড়ি বা কাঁচ ফাটা ঘড়ি বাড়িতে রাখতে নেই। হালকা রঙের গোলাকৃতি ঘড়ি বাড়ির জন্য আদর্শ। কালো, নীল বা কমলা ঘড়ি বাড়িতে রাখলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, তাই এই রঙগুলো এড়িয়ে চলতে হবে। সাদা ও ধূসর ঘড়ি উত্তর দিকের দেওয়ালে এবং বাদামি ও হলুদ ঘড়ি পূর্ব দিকের দেওয়ালে লাগালে তা শুভ মনে করা হয়। উত্তর বা পূর্ব দিকে ঘড়ি লাগানোর জায়গা না থাকলেই পশ্চিমে ঘড়ি রাখার ব্যাপারে ভাবা উচিত, কিন্তু দক্ষিণ দিকে অতি অবশ্যই এড়িয়ে চলতে হবে, যেহেতু দক্ষিণ দিক হলো যমরাজের দিক। এছাড়াও বাড়িতে ঢোকার জায়গায় বাইরের দিকে মুখ করে বা কোনো দরজার ওপরে কখনোই ঘড়ি রাখতে নেই। বুদ্ধমূর্তি বাড়ির বাস্তুদোষ কাটানোর সবচেয়ে উৎকৃষ্ট উপায়। গৌতম বুদ্ধর নানা রকম মুদ্রায় ছবি বা মূর্তি পাওয়া যায়। তার মধ্যে জনপ্রিয় হলো ধ্যানরত বুদ্ধদেব। এছাড়া অভয় মুদ্রা, নমস্কার বুদ্ধ বা মাথায় হাত দিয়ে বিশ্রামরত বুদ্ধমূর্তিও দেখতে পাওয়া যায়। বুদ্ধমূর্তি পজিটিভ এনার্জির অন্যতম আধার। সাধারণত বুদ্ধমূর্তির মুখ পূর্ব দিকে রাখতে হয় এবং এটি মাটিতে কখনোই রাখতে নেই। এমন স্থানে বুদ্ধমূর্তি রাখতে হয় যাতে কোনোভাবেই মূর্তির দিকে পা না চলে যায়। বাড়িতে প্রবেশের স্থানে বা বসার ঘরে অভয় মুদ্রার বুদ্ধ খুবই শুভ। এতে পরিবারের সমস্ত সমস্যা ও ভয় কাটিয়ে ওঠার সাহস পাওয়া যায়। বসার ঘরে বিশ্রামরত বুদ্ধমূর্তিও রাখা যায়, তবে এটি যেন পশ্চিম দিকে মুখ করে থাকে। বাগানে ধ্যানরত বুদ্ধ ও সাথে একটি ফোয়ারা সমস্ত বাস্তুদোষ কাটিয়ে গৃহে প্রাণশক্তির সঞ্চার করে। এছাড়া পুজোর ঘরে বা গৃহের কোনো শান্ত কোণে নমস্কার বুদ্ধ রাখা যায়। ভুলেও বুদ্ধমূর্তি রান্নাঘর বা বাথরুমে রাখা উচিত না। এমনকি শোয়ার ঘরেও বুদ্ধমূর্তি রাখতে নেই। বাস্তুদোষ অনেকটাই কেটে যায় যদি বাড়িতে যথেষ্ট পরিমাণে আলো এবং হাওয়া বাতাস আসতে পারে। বাড়িতে সূর্যালোক প্রবেশে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়। এছাড়াও সূর্যালোক জীবাণুর নাশ করে থাকে। কোনো কারণে যদি সূর্যালোক না প্রবেশ করতে পারে, তাহলে সাদা বা হলুদ আলোর সাহায্যে ঘর আলোকিত রাখতে হবে। বিশেষ খেয়াল রাখতে হবে যাতে বাড়িতে ঢোকার পথে কখনোই অন্ধকার না থাকে। বন্ধুরা, আজকের মতো বাস্তুশাস্ত্র সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন ও আপনার মূল্যবান মতামত দেবেন, এবং এরকমই নতুন নতুন বিষয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।